আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আমি মেয়েকে নিয়ে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। তো রাস্তার পাশে দেখি বিভিন্ন ধরনের ফুল বিক্রি করতেছিল। তো আজকেও প্রচুর পরিমাণে ফুলের সমাহার ছিল। রাস্তার সিগন্যালগুলোতে, অলিতে গলিতে এই বালতিতে করে করে ফুল বিক্রি করতেছিল। তো আমি এই রাস্তা ধরে যাচ্ছিলাম, তখন মেয়ে আমাকে বলতেছে, আম্মু তোমার একটা ভিডিও করে দিই। তো আমি বলছি ঠিক আছে, করে দাও। মূলত আমি চলে গেছিলাম আমার হেয়ার কাট করার জন্য। তো ওখানে যাওয়ার পরে যাই দেখি ওই পার্লারটা ওখান থেকে ভেঙে অন্যত্র সরাই ফেলছে। তারপরে চলে আসছি আমি ডিসিসি মার্কেটে। আমার কাজ শেষ করার পরে ডিসিসি মার্কেটে এসে দেখি এই ফুলের গাছগুলো এত সুন্দর লাগতেছিল। এইখানে আমি একটা চাট মশলার জন্য আসছিলাম। ওই চাট মশলাটা আমি পেয়ারার সাথে দিয়ে খাই। তো এখানে এসে ওই চাট মশলা মামা আজকে দোকান বন্ধ করে উনি বাড়ি চলে গেছে। যদিও 3 দিন 4 দিন টানা বন্ধের কারণে অনেকে ভোট দিতে বাড়ি চলে গেছে, ওই চাট মশলা আলা মামাও চলে গেছে। আপনারা জানেন উনি খুব ফেমাস, হারুনের চাট মশলা নামে পরিচিত। তো ডিসিসি মার্কেটে আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা ট্যাঙ্ক কিনলাম ছেলের জন্য। তারপরে আমার কিছু জুস কিনলাম, যে জুসটা আমি খাই এই দোকানটা থেকে। তো জুস কিনলাম, এই দোকানটা সবচেয়ে কম দাম, এবং একটা বিস্কিট কিনছি আমি। তো ওনাদের এই দোকানটার মধ্যে ঘুরে আমি সব ধরনের ভিডিও নিছি। এখানে সব বাহিরের বিস্কিটগুলো উপরে, এবং সবচেয়ে রিজনেবল প্রাইস এই ভাইয়াটা রাখে। একদমই বলবে উনি, একদমই বিক্রি করবে উনি। 50 টাকা 20 টাকা বেশিও বলবে না, কমও বলবে না, যেটা বলবে সেটাই রাখবে। এবং অন্য অন্য দোকান থেকে ওনার দোকানে একদম রিজনেবল এবং হোলসেলে উনি মাল বিক্রয় করে। তো যাই হোক, আমার কেনাকাটা শেষ করে আমি রিক্সায় নিলাম, রিক্সা নিয়ে চলে আসছি। দেখেন শুধু আকাশের যেই গোলাপি আভাটা, এটা গোলাপি না লাল থুকুমুকু আমি বলতে পারতেছি না এটা কি কালার। তবে এই আভাটা দেখেন, এত সুন্দর একটা দৃশ্য। আমি আমি ঠিক ওই সময়টায় আমি একদম মোবাইলটাকে ভালো করে ধরছি। তো আমার মেয়ে পাশে থেকে বলতেছিল, তুমি তো মোবাইল ফেলে দিবা, অন্যথায় তোমার মোবাইল একজন পেছন থেকে এসে ঠাস করে বাইক থেকে টান দিয়ে তোমার মোবাইল নিয়ে যাবে। তো ওই ভয়ে আমি আবার পরক্ষণেই মোবাইলটাকে নামাই ফেলছিলাম। পুরাটা ফুটেজ আমি নিতে পারি নাই, ভয় পাইতেছিলাম। কারণ আজকে রাস্তার অত্যাধিক লেভেলে ফাঁকা ছিল, একদম ঈদের দিনের মতো ফাঁকা। কি বলবো, অসম্ভব ভালো লাগছে। এত সাউন্ড ছিল না, এত কিছু ছিল না, এবং আমার হাত কাঁপতেছিল। কারণ এই যখন স্পিড ব্রেকারগুলো রিক্সা আপ ডাউন করতেছিল, আমার হাত কাঁপতেছিল, এই জন্য ক্যামেরাটাও ঘুরতেছিল। তো যাই হোক, আমার কাছে আজকে একদম স্নিগ্ধ ঢাকা, একদম শান্ত ঢাকা লাগছে। এরকম মনে হয়েছে যে ঢাকা সিটিটা পুরোটাই শান্ত হয়ে গেছে। তারপরে চলে আসছি আমি কস্তুরীতে। এসে এখানে আমি একটা পুডিং খাইছি। পুডিং খেয়ে আমি রাস্তা পার হয়ে ঠিক চলে আসছি বাজার করার উদ্দেশ্যে। বাজার তো আমি ছাড়তে পারি না, বাজার আমার করতেই হবে। বাজার করা ছাড়া উপায় নাই। তো আমি খুঁজতেছিলাম আমি কি কিনবো কি কিনবো, অবশেষে আমি পেয়ে গেছি আমি কি কিনবো। তো আমি আলু নিছি, মিষ্টি আলু খাওয়ার জন্য নিছি। মিষ্টি আলু কিন্তু আপনারা অনেকে মনে করতে পারেন মিষ্টি আলু কিন্তু ওজন বাড়ায়, বাট না, মিষ্টি আলু কিন্তু ওজন কমায়। তো এই জন্য আমি মিষ্টি আলু নিছি। মিষ্টি আলু একটা খাইলে, সকালবেলা 1 কাপ চা খাইলেও হয়ে যায়, একটা ডিম সিদ্ধ খাইলেও হয়ে যায়, পেটটা ভরা থাকে। আর মিষ্টি আলু এমন একটা জিনিস, খাওয়ার পরে পেট ভরা ভরা থাকে। এই জন্য আমি মিষ্টি আলু নিছি। আর মিষ্টি আলু দিয়ে রেসিপি করব, করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন, আমি মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো এরপরে দেখেন চলে আসছি বিটরুটে। বিটরুট সালাদ খাওয়ার জন্য নিতে চাইছিলাম। তো বিটরুটগুলো কেমন জানি মানে কেমন জানি বেশি পচা পচা ছিল, ভালো ছিল না। তো তারপর আমি এই খালার কাছ থেকে নিয়ে নেই বিটরুট। তো আমি পরে খুঁজতেছিলাম, তো এই মামার বিটরুটটা আমার ভালো লাগছে। পরে মামাকে বলছি, আপনি যেহেতু দূরে রাখছেন আমি বেছে নিব না, কিন্তু আপনি আমাকে খারাপ দিলে দাবি থাকবে, আপনি আমাকে ভালো দেখে বেছে দেন। তো ওই মামাটা বেছে বেছে দিছে। তো ওইখানে মাপও নিছি, এবং ওনার মাপ নেওয়ার পরে ওনার কাছ থেকে আমি আর মনে হয় 250 গ্রাম না 300 গ্রাম বেশি নিছি, কারণ মাপটা অ্যাডজাস্ট হচ্ছিল না এই জন্য। তো বেশি দিয়ে আমি নিয়ে নিছি, আমার কাছে ভাল লাগছে দেখেই আমি নিছি পোড়া। তো ওই মামাটা বলতেছিল আপনি খুব কমে নিছেন, কমে পাইছেন, এই সেই বলতেছিল। যদিও এখন সিজন, এখন কিন্তু দাম কমই থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।